হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইফ। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে কি করে 10 মিনিটে বেসনের সন্দেশ তৈরি করা যায়, তাও আবার বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি ঘি দিয়ে দেব। যেহেতু শীতের দিন, ঘিটা কিন্তু জমাট বেঁধে গেছে, আমি এক্সট্রা করে গলিয়ে নিইনি, এখানেই গলে যাবে। ঘিটা কিন্তু গলে গেছে বা মেল্ট হয়ে গেছে। এখানে 1/4 কাপ ঘি আমি দিয়ে দিয়েছি। এখানে আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম বেসন। তোমরা কিন্তু চাইলে এখানে ঘি তেল মিক্সড করে দিতে পারো, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টটাও কিন্তু অনেক বেশি হয়। বেসন দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। এটা নাড়তে নাড়তে ভাজা হয়ে যাবে। একটা সময় দেখবেন ঘিটা রিলিজ করছে, নরম হয়ে গেছে, ততক্ষণে বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বেসনটা কিন্তু নরম হয়ে আসছে, চিটচিটে হয়ে। তার মানে এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করব। এটা ভাজা হওয়ার পরেই দুধটা অ্যাড করবেন, দেখবেন ভালো লাগবে। এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। আর এটা গুঁড়ো দুধ দিলে খুব টেস্টি হয়, অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে হবে, যাতে করে ভালো করে মিক্সড হয়ে যায়। এভাবেই নেড়ে চেড়ে কিন্তু রাখতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যদি কারো মিষ্টি জিনিসে লবণ পছন্দ হয় তাহলে দেবে, না হলে কিন্তু স্কিপ করে যেতে পারো। গুঁড়ো দুধটা দিয়ে আবারও এটা কিছু সময়ের জন্য নেড়ে নিতে হবে। আর এই অবস্থায় আসলে বুঝবেন যেটা হয়ে গেছে, এটা নামিয়ে নিতে হবে। ওটা ঠান্ডা করতে দিলাম। এবার একটা প্যান বসিয়ে এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। 1/2 কাপ চিনির মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু গাঢ় হওয়া অবস্থা আসলে তারপরে আমি বেসনটা এখানে দিয়ে দেব। এটা একটু নেড়েচেড়ে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফুটে গেছে। এখানে এলাচ গুঁড়ো দিলাম, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচ গুঁড়ো বা গোটা এলাচ ফাটিয়ে তোমরা দিতে পারো। এটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে, একটু গাঢ় হয়ে গেছে। এই অবস্থায় আমি যে বেসনটা নামিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে, যাতে কোনো দালা দালা না থাকে। একদম ম্যাশ করে নিতে হবে। এটা চামচের সাহায্যে ম্যাশ করে নেওয়া যাবে। এইভাবে দেখতে পাচ্ছেন আমি কেমন করে নিচ্ছি। এটা নাড়তে নাড়তে দেখবেন প্যান ছেড়ে আসছে, তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কিন্তু এটা একদম উঠে আসছে, আর একটু শক্ত হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে এটাকে তৈরি করতে হবে। আর এটা দেখে বোঝা যাবে, আর এটা দেখে বুঝে নিতে হবে যে কীভাবে বা কী অবস্থায় আসলে এটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু একদম প্যানটা ছেড়ে দিয়েছে। এবার এটাকে নামিয়ে নিলাম। এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি, নিয়ে বাটার পেপার বিছিয়ে দিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। তোমরা চাইলে নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো। আমি বাদাম, কিশমিশ, টুটি ফুটি এগুলো দিয়ে দিয়েছি। এবারে এটাকে চামচ দিয়ে চেপে চেপে দেবো। সম্পূর্ণ এখানে ঢেলে দিচ্ছি। আর যদি কেক মোল্ড থাকে কেক মোল্ডেও দিতে পারো। আমি একটা টিফিন বক্সে দিয়ে দিলাম, এটা 4 কোণা দিলে সুবিধা হবে। এটাকে এইভাবে চেপে চেপে দিতে হবে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি চেপে দিচ্ছি, তাতে করে সুন্দর শেপটা আসবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। আর এটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এটা যদি বাইরে রাখতে পারো রাখবে, না হলে যদি খুব তাড়াতাড়ি করো তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে একটু সময় রেখে দিলে এটা একদম জমাট বেঁধে যাবে। আমি এবার এটাকে সাইডটা কেটে নিয়ে
ডিমোল্ড করব। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এটাকে ঢেলে নিচ্ছি। একদম পারফেক্টভাবে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব সন্দেশের আকারে। একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নিতে হবে। এটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে, তাহলে কিন্তু কেটে নিলে ভেঙে যাচ্ছে না। আশা করছি তোমাদের এই রেসিপি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারো। একটা ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে। আজ এ পর্যন্তই, দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।